15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদাত বার্ষিকী। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, পুত্রবধূ রোজি জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের 37 জন সদস্যকে নির্মমভাবে ঢাকার 32 নম্বর এবং ধানমন্ডি অন্যান্য স্থানে ওই 1971 সালের পাকিস্তানের পরাজিত শক্তিরা এবং দেশীয় বিদেশি আন্তর্জাতিক চক্রান্তকারীরা আমাদের বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, যারা আমাদের বঙ্গবন্ধুকে যারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছিল, তারা তাদের সেই নির্ণয় অনুযায়ী 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে হত্যা করা হয়। আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় জাতির জনককে, আমরা হারিয়েছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপরে বাঙালির জাতি এই বাংলাদেশে পরাধীনতার শিল্প হয়ে দীর্ঘ 21 বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, জাতির জনকের হত্যার বিচার চেয়েছি। আমাদেরকে জাতির জনকের ভাষণ বাজাতে দেওয়া হয়নি, জাতির জনকের কথা বলতে দেওয়া হয়নি, আওয়ামী লীগের কথা বলতে দেওয়া হয়নি। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা করতে চেয়েছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলা করার লক্ষ্যে বঙ্গবন্ধু যখন এগিয়ে যাচ্ছিলেন, মাত্র 3.5 বছরের মাথায় একটি বিধ্বস্ত বিচ্ছিন্ন একটি স্বাধীন দেশকে বঙ্গবন্ধু যেভাবে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশকে আবার পাকিস্তান বানানো যাবে, বঙ্গবন্ধুকে হত্যা করলেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে, বঙ্গবন্ধুকে হত্যা করলেই এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার কথা বলার মতো কেউ আর থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের মানচিত্র থাকবে না, বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে না। কিন্তু খুনিদের সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বিশ্ব মানবধর্মা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় নেত্রী শেখ রেহানা, আল্লাহর অশেষ রহমতে মহান স্রষ্টার অসীম কৃপায় বেঁচে থাকার কারণে আজকে বাংলাদেশ আবার তার স্বাধীনতা ফিরে পেয়েছে, বাংলাদেশ তার পতাকা পেয়েছে, বাংলাদেশ মানচিত্র পেয়েছে। বাংলাদেশ আজকে দুর্বার গতিতে এগিয়ে চলছে, উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে চলছে আমাদের প্রিয় শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা ছোট ছিলাম, আমরা যখন বুঝতে শিখলাম, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, পেশাজীবী, কর্মজীবী, বুদ্ধিজীবীদের পাশে থেকে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছি। আমরা এদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি, সংগ্রাম করেছি। গ্রাম থেকে গ্রামে আমরা ছুটে বেরিয়েছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় আমরা আমাদের ছাত্র সংগঠন, প্রিয় ছাত্রলীগ, বঙ্গবন্ধুর প্রিয় ছাত্র সংগঠন, প্রিয় ছাত্রলীগকে আমরা সংগঠিত করেছি। আপনারা জানেন 1948 সালের 4 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের আগে বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি করেছিল। এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 7,500 কর্মীর বিনিময়ে জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ। আজকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2,76,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা। সেই বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধাদেরকেও তাদের আত্মার মাখাদার কামনা করছি। আজকে এই 15ই আগস্ট জাতীয় শোক দিবসে আমরা শোককে শক্তিতে পরিণত করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জাতির জনকের আদর্শ সুখী সুন্দর বাংলাদেশ, সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণভাবে জীবনযাপন করা, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করা, অন্যের শান্তি নিশ্চিত করা, এটাই এই উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আমরা আগামী দাঁড়িয়ে এগিয়ে যাব। আমরা আশা করি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে করোনার এই দুর্যোগে বাংলাদেশের মানুষ 18 কোটির মানুষের কল্যাণে
আমাদের প্রিয় নেত্রী আজকে কাজ করে যাচ্ছেন আমাদের মন্ত্রী পরিষদ, কাজ করে যাচ্ছেন সরকারের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা, কাজ করে যাচ্ছেন ডাক্তার, নার্স, পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিডিআর, র্যাব থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেশের প্রত্যেকটা অঞ্চলে ছুটে যাচ্ছেন। নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে করোনার দুর্যোগের সময় মানুষের পাশাপাশি থাকার। আমাদের প্রত্যেকটা জেলা এবং উপজেলা ওয়ার্ড ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা আপনারা জানেন আজকে সাধারণ মানুষের পাশে করোনা সামগ্রী, আজকে স্বাস্থ্যবিধি মানিয়ে চলার জন্য এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য আজকে সবাইকে উৎসাহিত করছেন। করোনার দুর্যোগে আপনারা জানেন অক্সিজেন সেবা নিয়ে আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা ছুটে যাচ্ছেন। তাই আজকের দিনে, এই শোকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তোমার সমস্ত কিছু জানি জেনে, তোমার আন্দোলন সংগ্রামে উজ্জীবিত হয়ে, তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সুন্দর বাংলাদেশ করার জন্য তোমার যে স্বপ্ন ছিল, এই জন্য আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতা কর্মী যারা আমরা হাজীগঞ্জ উপজেলা এবং পৌর এলাকার ইউনিয়ন ওয়ার্ডে আছি, আমরা কাজ করে যাচ্ছ। আমরা চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা ঢাকার রাজপথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই স্বৈরাচার এরশাদ এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন উদ্ধারের লক্ষ্যে জননেত্রীর নির্দেশে, শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সামনেও আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেত্রী, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কাজ করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের, জয় হোক বেগম মুজিব সহ আমাদের সমস্ত বীর শহীদদের 1975 সালের 4 বীর সাহস শহীদদের। আপনাদের সবাইকে ধন্যবাদ।